নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে দেশি কচুরলতি রান্না করব, আর তার সঙ্গে পুকুরের চারাপোনা মাছ দিয়ে বাড়ির গাছের তরুল রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একটা কচুরলতি দেখেছো মা, কত বড়! এই দেখো, অনেক বড় বড় লম্বা লম্বা লতি হয়েছে। টাটকা কচুরলতি খুব সহজেই ছাড়ানো যায়। বড় বড় চিংড়ি মাছ দিয়ে যা লাগবে না খেতে, এই চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো। কচুরলতি চিংড়ি রান্না করার জন্য আমি 2 রকমের সরষে আর জিরে বেটে নেব। কচুরলতি রান্না করার জন্য তেল দিয়ে দেবো। তেলে 5 ফোড়ন আর তেজপাতা, পেঁয়াজের কুচি। পেঁয়াজটা বেশি করে দেবো কচুরলতিতে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা ছেড়ে আর রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা নেড়ে ছেড়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে বাটা আর 2 রকম সর্ষে বাটা। মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কচুরলতিটা রান্না হতে হতে তরুল রান্না করার জন্য তরুলগুলো কেটে নেব। ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর কাটবো, না হলে জল বেরোবে অনেক।
জল দিয়ে দেবো। তরকারিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরুলের তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছেঁড়া, আলু দিয়ে দেবো। এবার আলুটা কষিয়ে নিয়েছি, এবার তরুলটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা হতে হতে আমি জিরেটা বেটে নেব। এবার তরকারিতে জল দিয়ে দেবো। তরুলে বেশি জল দেবো না, তরুলে জল বেরোবে। তরুলে তরকারিটা একটু মাখো মাখো হবে, বেশি ঝোল করবো না। ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিতে এবার জিরে বাটা দিয়ে দেবো। চারাপোনার ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।